গাজা ইসরায়েলি আগ্রাসনে ২৪ ঘন্টায় আরও ৭৫ মৃত্যু দেখল ফিলিস্তিনিরা। এর মধ্যে ১৮ জন নিহত হয়েছেন প্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়ে, আর অনাহারে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধে এ নিয়ে অনাহারে মোট মৃত্যু হল ৩১৩ জনের। মৃত্যুকূপ গাজায় দিন দিন হামলার তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েল। এদিকে আন্তর্জাতিক চাপের মুখেও থামছে না গাজায় জায়নবাদীদের বর্বরতা। সম্প্রতি উপত্যকাটিতে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল, ফলে আরও বাড়ছে বাস্তুচ্যুতের সংখ্যা। ঠেলাগাড়ি নিয়ে কিংবা হাতে কাঁধে দরকারি জিনিস নিয়ে আশ্রয়ের খোঁজে মানুষ কেবল ছুটছে এক জায়গা থেকে অন্য জায়গায়। চারিপাশে কেবল বোমার শব্দ, কোনো কিছু না নিয়ে জীবন নিয়ে ছুটে বেড়াচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গা। সত্যিই জানি না এরপর কি, কোথায় যাব। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। এদিকে গেল ২৪ ঘন্টায় ত্রাণ কেন্দ্রে হামলা অব্যাহত ছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুধু সাহায্যের খোঁজে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে এ পর্যন্ত ২১০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ১৪,০০০। বিন্দু মাত্র পরিবর্তন আসেনি দুর্ভিক্ষ পরিস্থিতিতেও। ২৪ ঘন্টায় অনাহারে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধে এ নিয়ে অনাহারে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩ শতাধিক। এর মধ্যে শিশু রয়েছে ১১৯ জন। নতুন করে আইডিএফ আগ্রাসন শুরু করার পর থেকে গাজা সিটিতে বেড়েছে ধ্বংসযজ্ঞ। একদিনে শহরটির আরও ভেতরে প্রবেশ করেছে জায়নবাদী সেনারা। হামলার তীব্রতায় ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। প্রায় ১০ লাখ মানুষকে দক্ষিণ গাজার দিকে যেতে বাধ্য করছে ইসরায়েল। গাজায় ইসরায়েলে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে উপত্যকাটিতে ফিলিস্তিনি প্রাণহানি প্রায় ৬৩,০০০ ছুঁই। ইফশিতা জামান, চ্যানেল 24।